তৎকালীন জামানায় আরবের একটা প্রথা ছিল, ওই কন্যা সন্তানকে তারা জিন্দা দাফন করে দিত। কন্যা সন্তান হইলে তাদের মুখ কালো হয়ে যাইত। কন্যা সন্তানকে তারা একেবারে অবহেলিত মনে করত। তৎকালীন জামানায় কোনো ব্যক্তির যদি কন্যা সন্তান প্রসব করত, ওই কন্যা সন্তানকে জিন্দা দাফন করা হইত। কন্যা সন্তান জিন্দা দাফন করার সর্দার ছিল দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী। ইসলাম কবুল করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ঘটনা পেশ করতেছেন। ইসলাম কবুল করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলিয়াতের ঘোর অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিলাম। এমন জাহিলিয়াত, আপনি এই পৃথিবীতে আগমনের পূর্বে এই আরবের অবস্থা ছিল, কন্যা সন্তানকে মানুষ জিন্দা দাফন করে দিত। যদি কোনো ব্যক্তির কন্যা সন্তান হইত, সমাজের লোক ওই ব্যক্তিকে খারাপ মনে করত। আরবের নিয়মই ছিল, প্রচলন ছিল, কন্যা সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে দাফন করে দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, এই কন্যা সন্তান দাফন করার সর্দার ছিলাম আমি দাহিয়াতুল কলবি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কয়েকটি মেয়ে সন্তান ছিল, আমি প্রত্যেকটা মেয়েকে জিন্দা দাফন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, একবার আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় আমার স্ত্রীকে রেখে আমি সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে গেলাম। যাওয়ার সময় বলে গেলাম, হে আমার স্ত্রী, তোমার গর্ভে যেই সন্তান হয়, ওই সন্তান যদি পুত্র সন্তান হয় তুমি জীবিত রাখবে, আর যদি তোমার গর্ভের সন্তানটা কন্যা সন্তান হয় তাহলে সন্তানকে কিন্তু জিন্দা দাফন করে দিও। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন জাহিলিয়াতের মধ্যে ছিলাম, এমন কুফরিয়াতের মধ্যে নিমজ্জিত ছিলাম, সমস্ত মানুষ তৎকালীন জামানায় জাহিলিয়াতের অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি দীর্ঘদিন ব্যবসা শেষ করে বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে এসে দেখি আমার স্ত্রীর সাথে একটা ফুটফুটে একটা বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর সঙ্গে একটা ফুটফুটে বাচ্চা হাঁটতেছে। আমার বুঝতে বাকি রইল না এটা আমার সন্তান, যেই সন্তানকে আমি ব্যবসায় যাওয়ার সময় আমার স্ত্রীর গর্ভে রেখে গিয়েছিলাম। এই হচ্ছে আমার সেই কন্যা সন্তান। কিন্তু আমার স্ত্রীকে আমি কিছুই বললাম না, কারণ ওই স্ত্রীর সঙ্গে সন্তানের সঙ্গে একটা মহব্বত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই সন্তান যখন আমাকে দেখছে, দৌড় দিয়ে এসে ওই সন্তান আমাকে চুমো খাইতেছে, আমাকে আব্বু বলে ডাকতেছে। আব্বু, তুমি অনেক দিন যাবৎ ব্যবসার উদ্দেশ্যে আমাদের থেকে দূরে ছিলে। আমার মা তোমার কথা বলতো, আর আমিও সবসময় তোমার কথা বলতাম, আমার আব্বু কবে ব্যবসা থেকে ফিরে আসবে। এই বলে ওই কন্যা সন্তান দাহিয়াতুল কলবি সাহাবীর দুই মুখে চুমা খায়। ইয়া রাসূলুল্লাহ, এরকম কয়েকদিন যাওয়ার পরে ওই কন্যা সন্তানের প্রতি আমি একটু আকৃষ্ট হয়ে যাই, আমার একটু মহব্বত চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ওই কন্যা সন্তানটা দেখতে আমার মতো, ওই কন্যা সন্তানের হাত আমার হাতের মতো। ইয়া রাসূলুল্লাহ, আমার রক্তের সন্তান যখন আমাকে আব্বু বলে ডাক দেয়, যখন আমাকে চুমু খায়,
ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি না, আমার সন্তানের প্রতি আমার এমন মোহব্বত হয়ে গেল। কিন্তু আরবের লোকেরা বলবে যে দাহিয়াতুল কলবি, কন্যা সন্তানকে জিন্দা দাফন করতেছে না। আরবের লোকের এই কথার কারণে আমি লজ্জায় মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমার কন্যা সন্তানকে আমি জিন্দা দাফন করে দিব। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে আমি টের পাইতে দিলাম না। এরকম কিছুদিন যাওয়ার পরে আমার স্ত্রীকে বললাম যে আমার মেয়েকে সাজাইয়া দাও, আমি ওকে একটু ঘুরতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে আমার স্ত্রী সাজাইয়া দিল। সাজাইয়া দেওয়ার পরে আমার মেয়েকে আমি হাত ধরে পাহাড়ি অঞ্চলের দিকে চলতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ব্যাগ নিলাম, ওই ব্যাগের মধ্যে একটা কোদাল নিলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আমার মেয়ের হাত ধরে চলতেছি, মেয়েও আমার সঙ্গে চলতেছে। কিছু দূর যাওয়ার পরে যখন পাহাড়ি অঞ্চলের ভিতরে ঢুকলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে বলতেছে, আব্বু তুমি এদিকে কোথায় যাও? এদিকে তো জঙ্গলি জায়গা, পাহাড়ি অঞ্চল। আমি কিছুই বললাম না মেয়েকে। মেয়ে আমার সাথে চলতেছে। ওই পাহাড়ি এলাকায় যাওয়ার পরে আমি কোদালটা বের করে গর্ত খনন শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন গর্ত খনন করতেছি, আমার শরীর বেয়ে বেয়ে, আমার কপাল বেয়ে বেয়ে পানি ঘাম পড়তেছে। আর আমার কন্যা সন্তানটি আমার ঘামগুলো মুছে দিতেছে আর বলতেছে, আব্বু তোমার কষ্ট হইতেছে, তুমি এত কষ্ট করে এখানে গর্ত খনন করতেছো আব্বু, তোমার দাড়ির মধ্যে ময়লা লেগে আছে, তোমার ঘাম ঝরতেছে। এই বলে আমার কন্যা সন্তানটি আমার মুখের ঘাম, আমার কপালের ঘাম মুছে দিতেছে এবং আমাকে চুমু খাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, তখনও আমার পাষাণ হৃদয় তার জন্য গলে নাই। আমার হৃদয় শক্ত হয়ে আছে যে আরবের লোকেরা কি বলবে, আরবের লোকদের সামনে আমি কিভাবে মুখ দেখাবো। এই জন্য যখন গর্ত খুঁড়তে খুঁড়তে গর্তটা একটু বড় হয়ে গেল, আমার মেয়েকে বললাম, বাবা দেখো গর্তটা অনেক বড় হয়ে গেছে, তুমি একটু দেখো। যখন মেয়েটি ওই গর্ত দেখার জন্য গর্তের কাছে গিয়ে উকি দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তানকে তখন আমি গর্তের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ধাক্কা মেরে আমার কন্যা সন্তানকে ফেলানোর পরে আমার কন্যা সন্তানটির বুঝতে আর বাকি রইল না যে আমাকে মেরে ফেলবে। কারণ সে জানতো যে আরবের প্রথা হচ্ছে কন্যা সন্তানকে জিন্দা দাফন করে দেওয়া। আমার সন্তানকে গর্তের মধ্যে ফেলে আমি যখন তাকে পাথর দিয়ে আঘাত করলাম, ইয়া রাসূলুল্লাহ, পাথর দিয়ে যখন আঘাত করতেছি, আমার মেয়ে বলতেছে, আব্বু আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছে, আমি তো এমনি এমনি দুনিয়ার বুকে আসি নাই আব্বু যদি আমার দ্বারা তোমার সমাজে চলতে কষ্ট হয়, মুখ দেখাইতে না পারো, তাহলে আব্বু আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। তবু আব্বু তুমি আমার জানকে ভিক্ষা দাও, ও আব্বু তুমি আমাকে মারিও না। এই বলে মেয়েটা কাঁপতেছে। ইয়া রাসূলুল্লাহ, তখনও আমার পাষাণ দিল নরম হয় নাই যে আরবের লোকেরা কি বলবে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা পাথর উঁচু করে আমার সন্তানকে আমি একটা পাথর মারলাম। পাথর মারার সঙ্গে সঙ্গে আমার সন্তানের শরীর থেকে রক্ত ছিটকে আমার শরীরের মধ্যে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি ওইভাবে জিন্দা দাফন করে দিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আসার পরে যখন খানা খাইতে বসি, মনে হয় যেন আমার সন্তান আমাকে ডাক দিতেছে,
আব্বু তুমি কি করলা, আমাকে তুমি জিন্দা দাফন করে দিলা, আমাকে তুমি মেরে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কোথাও ঘুরতে যাই আমার সন্তান যেন বলতেছে, আব্বু তুমি কি করলা, আমাকে তুমি মেরে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের মধ্যে অস্থির, আমার দিল অস্থির হয়ে আছে, আমার দিলের মধ্যে রক্তক্ষরণ হইতেছে যে এত বড় পাষণ্ড কাজ, এত বড় ঘটনা আমি কিভাবে ঘটাইলাম, আমার রক্তের সন্তানকে কিভাবে আমি মেরে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করেছি। ইয়া আল্লাহর রাসূল, আল্লাহ কি আমার এই পাপকে মাফ করবে? আল্লাহ রাসূল বলেন, ও দাহিয়াতুল কলবি, আল্লাহ রসুলের দুই চোখ দিয়ে পানি টপ 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 করে পড়তেছে। আল্লাহ রসুল বলতেছে, ও দাহিয়াতুল কলবি, এমন পাষণ্ড হৃদয় কি কারো হইতে পারে যে নিজের কন্যা সন্তানকে, নিজের রক্তের সন্তানকে নিজ হাতে দাফন করে দেয়? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিলাম, মানুষত্ব বলতে কিছুই ছিল না, অমানুষ ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে ইসলাম গ্রহণ করার পরে আমি মানুষ হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই অপরাধ কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন? আল্লাহ রাসূল বলেন, ও দাহিয়াতুল কলবি, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম এমন একটা ধর্ম, যদি কোনো ব্যক্তি সারা জীবন যত অপরাধ করুক, ইসলাম গ্রহণ করার পরে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। ও দাহিয়াতুল কলবি, আল্লাহ তোমাকেও মাফ করে দিয়েছে, কিন্তু এমন পাষণ্ড কাজ কোনো পিতা করতে পারে না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু ওই আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত থাকার কারণে নিজের কয়েকটি কন্যা সন্তানকে জিন্দা দাফন করে দিয়েছে। এরকমভাবে আরবের মধ্যে যেই ব্যক্তির কন্যা সন্তান হইতো প্রত্যেকেই জিন্দা দাফন করে দিত। এখনও এই পৃথিবীর কিছু মানুষ কুলাঙ্গার আছে, যদি 3-4টা মাইয়া হয় তাহলে স্ত্রীকে ধমক দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির একটা মেয়ে আছে তাকে দ্বীনি শিক্ষা দিল এবং তাকে দিনদার বানাইল, ভালো একটা পাত্রের কাছে তাকে তুলে দিল, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তির 2টা কন্যা সন্তান আছে তাকে দিন শিখাইলো, ভালো দিনদার পাত্রের হাতে তুলে দিল, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি জান্নাতে যাবে। যার 3টা কন্যা সন্তান আছে ওই ব্যক্তি 3টা জান্নাতের মালিক হবে।